নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা জানো যে গত দুদিন আগে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা অনেকেই ঢুকে গেছে, অনেকেই ঢোকেনি। সেই সংক্রান্তই কিন্তু আজকে তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। যাদের টাকা ঢুকেনি তাদের কি করতে হবে বা তাদের করণীয় কি, তারা আবার কি টাকা পাবে বা তার জন্য তাদের কি করতে হবে এবং কীভাবে তোমরা স্ট্যাটাস চেক করবে বা রিজেক্ট হয়েছে বা কেন রিজেক্ট হয়েছে সেসব সংক্রান্ত নিয়ে কিন্তু আজকে আমি আমার এই ভিডিওটা নিয়ে এসেছি। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে কী করতে হবে এবং তোমাদের কোথায় গেলে তোমাদের সলিউশন হবে। সমস্ত কিছু তোমরা কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবে। তোমাদের প্রথমে একটা কথা বলি যে দেখো, এখানে আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এখানে দেখো লেখা আছে যে কি না, অ্যাপ্লিকেশন নাম্বার। অর্থাৎ তোমরা যখন এটা লগ ইন করছো, লগ ইন করতে গেলে তোমাদের এখানে সব কিছু দেখানো হচ্ছে এবং দেখালে কি হচ্ছে, এইখানে কিন্তু একটা ব্যাপার ভালো করে বুঝবে যে এই যে নাম রয়েছে অর্থাৎ অন্নপূর্ণা যে যোজনা বলে লেখা আছে, সেখানে ক্ষেত্রে যদি অ্যাপ্লিকেশানে রিজেক্টেড লেখা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সে টাকা পাবে না। তার জন্য তাদেরকে কিছু কাজ করতে হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে তারা টাকা পাওয়ার জন্য অ্যাপ্লিকেবল হতে পারে। তার জন্য তাদের যে কাজগুলো করতে হবে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে আস্তে আস্তে বলে দেবো। এরপরে যেটা দেখাবো তোমাদেরকে, দেখো তোমরা যখন ফর্ম ফিল আপ করেছো অফলাইনে, অনেকের ক্ষেত্রে একটাই অভিযোগ আসছে যে অফলাইনে ফর্ম ফিল আপ করা হয়েছে, সেক্ষেত্রে আমাদের টাকা ঢোকেনি। আবার যারা অনলাইনে করেছে তাদের কিন্তু টাকা ঢুকে গেছে। এটা একটা সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে কাদের টাকা ঢুকেছে কাদের টাকা ঢোকেনি। আবার কেউ বলছে যে ফ্যামিলির একজনের ঢুকেছে আরেকজনের ঢোকেনি, এরকম সংক্রান্ত কিন্তু অনেকেরই প্রবলেম দাঁড়িয়েছে। প্রথমে যেটা বলি, অফলাইনে যারা করেছিলে, অফলাইনের ক্ষেত্রে কিন্তু অনেকেই ফর্ম ফিল আপ করেছো, কিন্তু ফর্ম ফিল আপ করতে গিয়ে ফর্ম জমাও পড়েছিল, সেই ফর্ম কিন্তু এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে এন্ট্রি করা সম্ভব হয়নি, যার জন্য সেখান থেকে কিন্তু টাকা অনেকেই কিন্তু পায়নি। অর্থাৎ তোমাদের একটা কথা বলে রাখি যে তোমাদের যে দেখে যখন ফর্ম জমা দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমাদের এত ফর্ম যখন জমা পড়েছে, ধরো শুধু একটা জায়গা থেকে, অর্থাৎ একটা পঞ্চায়েতে যদি এরকম এতটা ফর্ম জমা পড়ে, তাহলে বুঝতেই পারছো যে কত পঞ্চায়েত আছে এবং কত জায়গা আছে এবং প্রত্যেকের ফর্ম আলাদা আলাদা করে এন্ট্রি করা, যেটা ছিল 12 পাতার একটা ফর্ম, সেই ফর্মটাকে এন্ট্রি করে সেটাকে ভালোভাবে নিখুঁতভাবে কমপ্লিট করা কিন্তু একটু সময় সাপেক্ষ। সেই জন্য কিন্তু পুরোটা কমপ্লিট হতে পারেনি, যার জন্য অনেকের ক্ষেত্রেও এখনও পর্যন্ত টাকা ঢোকেনি। এবং তাদের প্রতিনিয়ত কিন্তু যারা এই কাজের সঙ্গে যুক্ত আছে তারা কিন্তু চেষ্টা করছে যে যত তাড়াতাড়ি সম্ভব সেটা কিন্তু কমপ্লিট করার। তাই তারা একটু প্যানিক হবে না, প্যানিক হয়ে লাভ নেই। তার কারণ হচ্ছে আস্তে আস্তে কিন্তু তারা কিন্তু করে যাচ্ছে। এবং তোমাদের যদি মনে হয় যে না আমাদের এই অফলাইনে করার জন্য ঢোকেনি, তোমরা কিন্তু অনলাইনে ট্রাই করতে পারো এবং অনলাইনে গিয়ে তোমরা কিন্তু আবার সাবমিট করে দিতে পারো। যদি তোমাদের অলরেডি লগ ইন হয়ে থাকে, অর্থাৎ অলরেডি তোমাদের যদি অ্যাপ্লিকেশন হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আর কিছু করার দরকার নেই। কী কারণে রিজেক্ট হয়েছে সেটা কিন্তু তোমরা সেই যে বিডিও অফিস, সেই বিডিও অফিসে গেলেই কিন্তু তারা তাদের নিজস্ব যে লগ ইন আছে সেই লগ ইন করে কিন্তু নিজস্ব যে ওয়েবসাইটে লগ ইন আছে লগ ইন করে কিন্তু তোমাদের কেন রিজেক্ট হয়েছে সেটা কিন্তু তারা বলে দিতে পারবে এবং তারা তোমাদের যে রিজেক্টটা হয়েছে তার কিন্তু সংশোধনও করে দিতে সেখান থেকে পারবে। এখানে তিনটে তোমাদেরকে অপশান দেখানো হচ্ছে স্ট্যাটাস চেক করার সময়। একটা দেখানো হচ্ছে অ্যাপ্রুভের ক্ষেত্রে কিন্তু অনেকের ক্ষেত্রে টাকা ঢোকেনি, সেটা হচ্ছে তাদের ব্যাংকের প্রবলেম থাকতে পারে এবং সেক্ষেত্রে ধরো ব্যাংকের লিঙ্কের প্রবলেম থাকতে পারে, সেটা হতে পারে। কিন্তু অ্যাপ্রুভ দেখানো মানে কিন্তু তাদের টাকা ঢুকে যাবে এবং ঢুকে গেছে। তাই অ্যাপ্রুভ হলে তাদের কিন্তু কোনো রকম কোনো চিন্তার কোনো কিছু নেই। কিন্তু প্রসেসিং থাকলে কিন্তু সেক্ষেত্রে শীঘ্রই টাকা ঢোকার একটা অপশান আসছে, কিন্তু সেক্ষেত্রে প্রসেসিংয়ের পর যদি কোনো কারণে রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু টাকা নাও আসতে পারে। অর্থাৎ প্রসেসিংয়ের ক্ষেত্রে কিন্তু 50-50 চান্স থাকছে, হয় অ্যাপ্রুভ হবে নাহলে রিজেক্ট হবে। এবার যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি টাকা পেয়ে যাবে, আর যদি রিজেক্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু টাকা পাওয়াটা একটু মুশকিল আছে। এবার রিজেক্ট হওয়ার যেটা হচ্ছে, সেই রিজেক্ট হওয়ার জন্য কিন্তু তোমাকে পুরো তথ্যটা কিন্তু তোমাদের জানতে হবে এবং সেটা কিন্তু আমাদের কাছে নেই, সেটা হচ্ছে যে কারোর কাছে নেই, সেটা একমাত্র ডিপার্টমেন্টাল কেউ যদি লগ ইন করে সেক্ষেত্রে তারা কিন্তু বুঝতে পারবে যে কীভাবে এটা রিজেক্ট হয়েছে। তাই চলো তোমাদেরকে কী করণীয় সেগুলো কিন্তু তোমাদের এই ভিডিওতে আমি বলবো। এখানে যে আবেদন বাতিল হওয়ার যে প্রধান কারণ যেটা হচ্ছে, তোমাদেরকে ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে যে অনেকের ক্ষেত্রে নামের বানান ভুল করছে। অর্থাৎ তুমি যদি নিজে করো সেটা আলাদা জিনিস, কিন্তু তুমি যখন সাইবার ক্যাফে বা অন্য কাউকে দিয়ে করাচ্ছ তখন সেক্ষেত্রে তোমাকে কিন্তু তার সামনে বসে থেকে সেই চেক করে নেওয়াটা কিন্তু তোমার দরকার। অর্থাৎ তুমি যখন করতে দিয়েছো, তোমার নামের ক্ষেত্রে আমি জাস্ট একটা কথা বলি, যেমন মণ্ডল MONDAL হয়, কিন্তু কোনো ক্ষেত্রে দেখবে তোমার ভোটার কার্ডে MON এর জায়গায় MAN করা আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে ধরো MONই করে চলে গেল। অর্থাৎ একসঙ্গে এত ফর্ম তাদেরকে ফিল আপ করতে হচ্ছে, যার জন্য এই যে ছোটো ছোটো ভুলগুলো হচ্ছে, সেই বানানের ভুল যেটা আধার কার্ডের সঙ্গে বা ভোটার কার্ডের সঙ্গে যেটা মিল থাকবে, এবং সেক্ষেত্রে যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হওয়ার
চান্সটা খুব বেশি, তার জন্য কিন্তু এখানে আবেদন বাতিল হচ্ছে, কারণ এটা পুরোপুরি একটা সিস্টেমের মাধ্যমে দেখা হচ্ছে, যার জন্য বাতিলগুলো হচ্ছে। তাই শুধু নয়, তার সঙ্গে কী হচ্ছে না, যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অনেকের ক্ষেত্রে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটা গণ্ডগোল করেছিল, যেটা জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু অনেকেই দিয়ে দিয়েছিল। এই জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য কিন্তু সেক্ষেত্রেও প্রবলেম হচ্ছে, কারণ এখানে সিঙ্গেল অ্যাকাউন্ট কিন্তু দেওয়ার কথা বলা হচ্ছে, জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হচ্ছে। এবং আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে ব্যাংকে গিয়ে তারা যখন ব্যালেন্স চেক করতে যাচ্ছে যে ঢুকেনি কেন, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এখনও পর্যন্ত অনেকে ডিবিটি লিঙ্ক করেনি। ডিবিটি লিঙ্ক করা খুবই সহজ, সেটা যে কেউ সহজ পদ্ধতিতেই করতে পারবে এবং খুবই কম সময়ের মধ্যে সেটা কিন্তু হয়ে যাবে। তবে যদি তাদের আধার নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বার ঠিকঠাক থাকে তবেই এটা একটা দরকার, কারণ তাদের ক্ষেত্রে যখনই তুমি ডিবিটি লিঙ্ক করতে যাবে তখন সেক্ষেত্রে কিন্তু আধার থেকে একটা এসএমএস যাবে, সেই এসএমএসের লিঙ্ক কিন্তু এসএমএসের একটা যে কোড থাকে সেই কোডটা কিন্তু তোমাকে ওখানে পুট করতে হবে, যার জন্য ডিবিটি লিঙ্কের জন্য আধারের সঙ্গে মোবাইল নাম্বার বা যে তোমার চালু একটা মোবাইল নাম্বার কিন্তু থাকা বাঞ্ছনীয়। এই ডিবিটি লিঙ্কটা অনেকের ক্ষেত্রেই থাকছে না, যার জন্য এটা অ্যাক্টিভ করতে হবে, এবং অ্যাক্টিভ করলে কিন্তু সেক্ষেত্রে ডাইরেক্ট টাকা ঢুকে যাবে। ডিবিটি লিঙ্ক মানে হচ্ছে ডাইরেক্ট ব্যাঙ্কে ট্রান্সফার হয়ে যাওয়া। এবং তাছাড়া ভুল তথ্য বা নথি যদি কেউ দিয়ে থাকে, অর্থাৎ তার ধরো 3টে বাড়ি আছে, সেক্ষেত্রে ইয়েস করেছে, অনেক ক্ষেত্রে বলছে যে ইয়েস করেছি বলে আমার টাকা ঢুকছে না, এটা কিন্তু পুরোপুরি ভুল ধারণা, কারণ অনেক ক্ষেত্রে ইয়েস করাতেও কিন্তু অনেকের টাকা ঢুকেছে, সেক্ষেত্রে কোনো কিছু নয়। এবং অনেকের একটা কথা যে যদি আমি বাড়িটার ক্ষেত্রে ইয়েস করেছি যার জন্য আমার টাকা ঢোকেনি, কিন্তু অনেকের ক্ষেত্রে ঢুকে গেছে এবং অন্য কোথাও তাদের ভুল হয়েছে, সেটা কিন্তু তাদেরকে ভুলটা দেখতে হবে। এটা শুধু নয়, এরপরে একটা হচ্ছে এদের ক্ষেত্রে একটা অনেকের ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে, যখন ফটোটা তুলে যখন আপলোড করা হয়েছিল, আপলোড করার সময় কিন্তু তারা কিন্তু একটা সাইজ বেঁধে দিয়েছিল, সেই সাইজটা করতে গিয়ে কিন্তু অনেকের ছবি অর্থাৎ ইমেজগুলো কিন্তু অনেকের ঝাপসা হয়ে গেছে, যার জন্য কিন্তু এখানে আবেদন অনেকের বাতিল হয়েছে। তাই সেটার ক্ষেত্রেও কিন্তু সবাইকে একটুখানি নজরটা রাখা উচিত ছিল, এবং সেক্ষেত্রেও কিন্তু অনেকের প্রবলেমটা হয়েছে। সমাধানের জন্য তোমাদেরকে কী কী করতে হবে, সমাধানের জন্য তোমাদের অনলাইনে এখন আপাতত কোনো কিছু সুযোগ দেওয়া হয়নি, যার জন্য অনলাইনে কোনো কিছু হবে না, এবং অনলাইনে কিন্তু হবে না, তার জন্য অফলাইনে তোমাদের নিকটবর্তী সরকারি অফিসে তোমাদেরকে কিন্তু যোগাযোগ করতে হবে। যার জন্য তোমাদের কী কী নিয়ে যেতে হবে, যে টেম্পোরারি অ্যাপ্লিকেশান আইডি যেটা থাকে তোমাদের, যে টেম্পোরারি অ্যাপ্লিকেশান আইডি অর্থাৎ সামনের যে পেজটা ছিল সেই পেজটা যখন তোমরা লগ ইন করে যে পেজটা পাচ্ছ, সেই পেজটার তোমার একটা প্রিন্ট আউট এবং সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ডের অরিজিনাল সঙ্গে জেরক্স, এবং ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স এবং যে অরিজিনাল কপি, এগুলো নিয়ে কিন্তু তোমাদের নিকটবর্তী যে অফিস, সরকারি অফিস, সেখানে যেতে হবে। গ্রামের ক্ষেত্রে তোমাদের যাওয়া দরকার হচ্ছে বিডিও অফিস, এবং শহরাঞ্চলের ক্ষেত্রে হচ্ছে মিউনিসিপ্যালিটি অফিসে তোমাদের যেতে হবে, এবং সেখানে গিয়ে তারা তাদের ডিপার্টমেন্টাল লগ ইন করে সেক্ষেত্রে তোমাদের যে ভুল যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো পুনরায় কিন্তু আবার আবেদন করে দেবে, এবং আবেদনের ব্যবস্থা তারা কিন্তু করে দেবে। অর্থাৎ তাই এখানে কিন্তু ভয় পাওয়ার কোনো কিছু নেই, তারা কিন্তু করে দেওয়ার যথেষ্ট চেষ্টা করছে। এবার ব্যাংকের আধার বা ডিবিটি স্ট্যাটাস চেক করার জন্য তোমাদের কী করতে হবে, মাই আধার পোর্টালে গিয়ে লগ ইন করো, সেখানে গিয়ে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাসটা গিয়ে চেক করবে, যদি সেক্ষেত্রে ডিবিটি লিঙ্ক তোমাদের অ্যাক্টিভ থাকে সেটা দেখিয়ে দেবে, আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সেটাও কিন্তু দেখিয়ে দেবে, তাই তোমাদের ওটা একবার চেক করে নেওয়া দরকার। এবার সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তোমাদের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, যেটা তোমাদেরকে সমাজ কল্যাণ হেল্পলাইন নাম্বার কিন্তু একটা দেওয়া হয়েছে, যার নাম্বার হচ্ছে 180034555505। এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো এবং সেখানে গিয়ে তোমরা কিন্তু হেল্প নিতে পারো। তাছাড়াও তোমাদের দুয়ারে সরকারের যে হেল্পলাইন আছে 033221435526, সেই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করে রাখতে পারো, অর্থাৎ সেখানে গিয়ে তোমরা তোমাদের যে প্রবলেম সেই প্রবলেমের কথা জানাতে পারো। এবার একটা কথা তোমাদের লাস্টে যেটা বলবো, যে তোমাদের কিন্তু এটার বিষয়ে কিন্তু কোনো কিছু চিন্তা করার কোনো কারণ নেই, এটা একটা সাময়িক, অর্থাৎ এটা হচ্ছে টেম্পোরারি একটা হচ্ছে যে প্রবলেম, এটা কিন্তু কোনো রকম কোনো স্থায়ী প্রবলেম নয়। তাই এটা তোমরা তোমাদের নিকটবর্তী সরকারি অফিস অর্থাৎ গ্রামের ক্ষেত্রে বিডিও অফিস এবং শহরাঞ্চলের ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে তোমরা যোগাযোগ করো, এবং সেখানে গিয়ে তোমরা যদি জেনুইন পাওয়ার যোগ্য হও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা গিয়ে সেখানে গিয়ে বলো, এবং সেখানে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশনটা ঠিকঠাক করার ব্যবস্থা করো। অর্থাৎ যারা যোগ্য তারা কিন্তু অবশ্যই পাবে, এবং তোমরা অনেকের ক্ষেত্রে কমপ্লেন করছো বা অনেকের ক্ষেত্রে বলছো যে এ পাওয়ার যোগ্য নয়। দেখো, এখানে কে পাওয়ার যোগ্য নয় বা কে পাওয়ার যোগ্য সেটা বড় ব্যাপার নয়, কিন্তু তুমি যদি যোগ্য হও তাহলে অবশ্যই তুমি কিন্তু গিয়ে চ্যালেঞ্জ করতে পারো, এবং তুমি তোমার সমস্ত কিছু ডকুমেন্টস দিয়ে কিন্তু আবার অ্যাপ্লিকেশন করতে পারো।
আশা করি তোমাদের ভিডিওতে সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি এর বাইরেও কিছু কোয়ারিজ থাকে বা নতুন নতুন কিছু আপডেট থাকে তাহলে তোমাদের কাছে তুলে ধরবো, এবং কোশ্চেন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়েছো। তোমাদের সমস্ত কিছু অ্যান্সার দেওয়ার কিন্তু আমি চেষ্টা করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।